ভর্তা তো নয়, মনে হচ্ছে অমৃত। এই বর্ষায় ফেলে দেওয়া কাঁঠালের দানার ভর্তা যদি তোমরা বানিয়ে একবার খাও তাহলে বারবার খেতে চাইবে। এই বর্ষার মরশুমে এই রকম মুখরোচক খাবার কিন্তু বেশি ভালো লাগে। আমার বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করেছে, কি বলবো, এক নিমেষেই এক থালা ভাত পুরো শেষ। প্রথমে শুকনো খোলায় দানাগুলোকে ভালো করে টেলে নিলাম যাতে একটু লালচে লালচে হয়ে যায়। এরপর দানাগুলোকে নামিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টে, কেন কি বড়মশাই বেশি ঝাল খেতে পারে না, তার জন্য 4টেই দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভালো করে টেলে নিলাম যাতে কি শুকনো লঙ্কাটা যেন পুড়ে না যায়। কিছুটা হওয়ার পর এবার কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে, শুকনো লঙ্কাটা আগে দিয়েছিলাম তার জন্য তুলে নিলাম। এবার রসুনটাকে আরও একটুখানি নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। এবার শিলনোড়ার মধ্যে দানাগুলোকে নিয়ে একটু ছেঁচে নিলাম যাতে কি দানার খোসাগুলোকে আপনা আপ বেরিয়ে যায়। প্রত্যেকটা থেকে দেখো এইভাবে দানাগুলো বের করে খোসাগুলোকে ফেলে দিয়েছি। এরপর শিলনোড়ার মধ্যে দানাগুলোকে একটু বেটে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো করে পাশে থেকো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে কি সবার আগে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের আগে কাছে পৌঁছে যায়। এবার আমি একটা বড় গোটা পেঁয়াজকে কেটে নিয়েছি। পেঁয়াজের রসটা ওই কাঁঠালের দানার যে শুকনো ভাবটাকে ময়েশ্চার করে দেবে, তার জন্য কাঁচা পেঁয়াজই দেওয়া হয়েছে, তেলে ফ্রাই করে দেইনি। এবার দেখো পেঁয়াজটাকে এর সাথে বেটে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাটাও নিয়ে নিলাম, ভেজে রাখা শুকনো লঙ্কাটা। এবার রসুনগুলোকেও নিয়ে নিলাম, রসুনগুলোকে একটু থেতলে নিলাম যাতে কি খোসা থেকে রসুনগুলো বেরিয়ে আসে। এবার সবগুলো একসাথে, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁঠালের দানা সবগুলোকে একসাথে বেটে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সব উপাদানগুলোকে একসাথে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কার যে একটা ভাজা গন্ধ, এটা কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা সবাই জানো শুকনো লঙ্কাটার ভাজলে যে একটা সুন্দর ফ্লেভার আসে, অসাধারণ একটা স্মেল আসে। তো যাই হোক, সবগুলো উপাদান দেখো ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। এবার ভালো করে কাচিয়ে কুচিয়ে বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে মেখে নেব। ভালো করে তেলটাকে এর মধ্যে মিক্সড করে নিতে হবে। এবার এই ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কেন কি আগে সর্ষের তেলটা যে দিয়েছিলাম সেটা একটু কম হয়েছে, তাই এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা খেতে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো তোমাদের, তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে এই কাঁঠালের দানার ভর্তা। গরম ভাতে এই ভর্তা দিয়ে খেলে এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।